বাঙালি ভুরি ভোজ মানে জমিয়ে খাওয়া দাওয়া। হ্যালো বন্ধুরা, আজকে আমরা নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে কোথায় এসেছি? আজকে আছে আমার দিদির বাড়ি। আমার দাদা ভাই মানে শাহবাজারের মেন মেম্বারের কিন্তু আইবুড়ো প্রথম আইবুড়ো। সে আবার কে দিচ্ছে? আমার নিজের দিদি। তো চলো, এখন আমরা কিন্তু রাস্তায় বেরিয়ে গেছি। আজকে আমরা যাচ্ছি 5 জন। তো চলো, আমরা এখন লেক টাউনের এখানে চলে এসেছি। এই হচ্ছে আরটিসি রয়্যাল বেঙ্গল আমরা ক্রস করছি। ওফ, আমরা প্রমিস দিচ্ছি এই হোটেলে এসে একদিন কিন্তু খাবারের রিভিউ অবশ্যই তোমরা দেখতে পাবে। তো যাই হোক, অলমোস্ট আমরা চলে এসেছি, নাচা গান করছি আর এখানে একটু চা বিস্কুট খেয়ে নিচ্ছি। সকালে বেরিয়ে আর কিছু খাইনি, এখান থেকে আর বেশিক্ষণের নাই, এখান থেকে 15-20 মিনিটের রাস্তা। তো চাটা সকালে একদম সত্যি এত অসাধারণ লাগলো, মুডটাই পুরো ফ্রেশ করে দিয়েছে। তো আমরা ঢুকে এখানে মাজা দিয়ে দিয়েছিল দিদি। একদম রিফ্রেশ একটা ফিল হলো। এখানে জমিয়ে বসে আড্ডা হচ্ছে। আর বাঙালির সবকিছুতে আড্ডা থাকবে না তা কোনোদিন হয়? বাঙালি মানে আড্ডা তো থাকবে আর খাওয়া দাওয়া তো সঙ্গে। এখানে একটা ছোট্ট একটা গিফট বা তত্ত্ব বলতে পারো আমাদের বাঙালি হিসাবে, জামা কাপড় দিয়ে দিয়েছে। সত্যি পাঞ্জাবিটা সত্যি সুন্দর ছিল। আর এখানে জাস্ট খাবারের টেবিলটা দেখো, কেক থেকে শুরু করে মাছ ভাত পোলাও, মানে কোয়ান্টিটি জাস্ট অসম। আর কথা তো হবে না খাবারের টেস্ট গুলো। দিদি এত সুন্দর রান্না করেছে। যাই হোক, এখন এখানে কিন্তু কেক কাটার সেরিমনিটা স্টার্ট হয়ে গেছে, কেক কেটে নিচ্ছে। একটা আলাদাই কিন্তু ওর আনন্দ। ফার্স্ট টাইম একটা আইবুড়ো ভাত হচ্ছে, ওর একটু নার্ভাস ফিল, ও বারবার একটা কথাই বলছিল। আদারওয়াইজ রান্না বান্নাটা আমি বারবার বলবো, দিদির বাড়ির সবাই মিলে কিন্তু রান্না বান্নাটা করেছে, এত ভালো লেগেছিল। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ লাইফের প্রথমবার আমার দিদি ফার্স্ট টাইম আমাকে এই আইবুড়ো ভাত খাওয়াচ্ছে। গজব বেজতি। এরকম আমার দিদি বাড়িতে এসে ফার্স্ট আমি খাচ্ছি, তো জাস্ট এক্সাইটমেন্ট তো ছিলই। আর ওর যে ডেকোরেশন করা জাস্ট অসম, কোনো কথা হবে না। তো চলো তোমরা ব্লগ। আমি এখন লাঞ্চে বসে পড়েছি। ও খাচ্ছে তো জানি না তো খেতে পারবে কিনা, একা খাওয়া সম্ভাবনা, এত খাবার দিদি যা খাবার দিয়েছে ওকে। আমি তাই ওর সাথে বসে পড়েছি। এখানে ফার্স্টেই কিন্তু মাছ আর ভাজা আর ডাল দিয়ে কিন্তু আমি খেয়ে নিচ্ছি। এখানে পাবদা মাছের সাইজটা একবার ফলো করো। ও আরে এত টেস্টি, আর গ্রেভিটা যা ঘন ছিল অসাধারণ। তারপরেই নিয়েছিলাম পমফ্রেট মাছ, ও আর ধনেপাতা দিয়ে এত টেস্টি। তারপরে ছিল বাগদা চিংড়ি। মেন আকর্ষণ আমাদের খাসির মাংস বাঙালির, ওফ যা জুসি ছিল। আর পোলাওটা না সত্যি বলছি এটা আলাদা ধরনের হেভি ছিল গাইস, হেভি মানে অসাধারণ বললেও কম হবে। শেষ পাতে এখানে দুটো রাজভোগ আর সঙ্গে এখানকার সোনারপুরের স্পেশাল একটা দুধের মিষ্টি। ওভারঅল সবকিছু খুব ভালো লাগলো। আর এখানে কিন্তু শেষে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটা ছেড়ে নিয়েছিলাম, আগের কিছু ভিডিওগুলো দেখছিল। আর এই ভিডিওটা দেখতে হলে তোমাদের উপরে আই বাটনটা ক্লিক করতে হবে। 2024 সালের মতন কিন্তু এটাই আমাদের লাস্ট ভিডিও। দেখা হচ্ছে নতুন একটা বছরে নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, 2024 সাল তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে। টাটা বাই, সাবস্ক্রাইব নাও।